সৌদি প্রবাসীরা সাবধান। যদি আপনার নামে একটি সিম কার্ড থেকে থাকে তাহলে আপনি দেশে যাওয়ার সময় আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে, অর্থাৎ আপনাকে সৌদি আরবের বাইরে যেতে দেওয়া হবে না। বর্তমানে সৌদি আরবে আতঙ্কের আরও একটি নাম হচ্ছে ইন্টারনেটের রাউটার এবং সিম কার্ড। অনেকেই আছেন যারা নতুন সৌদি আরবে আসার পর তারা বাইরে থেকে একটি সিম কার্ড নিয়ে থাকেন, কিন্তু তারা বাইরে থেকে একটি সিম কার্ড নিয়ে নেওয়ার পর তাদের নামে বা তাদের ইকামার উপরে আরও একাধিক সিম কার্ড কিন্তু চলে আসে। এরকম সমস্যা প্রায় প্রতিনিয়তই আমাদের কাছে আসতে থাকে বা এসে থাকে। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমি সিম কার্ডই নিয়ে আমার নামে অটোমেটিক কীভাবে এতগুলো সিম কার্ড চলে আসছে। দেখেন সৌদি আরবে কিন্তু দিন দিন প্রতারকের সংখ্যা বেড়েই চলছে। তারা কিভাবে আমাদের ইকামা ব্যবহার করে বা আমাদের উপরে তারা কিভাবে সিম কার্ড নিয়ে আসে এটা কিন্তু আমরাও বলতে পারি না। অনেক সৌদি প্রবাসীরা কিন্তু এই প্রতারণার শিকার হয়ে তারা এখন বর্তমানে সৌদি আরবে হাই হতাশ করতেছেন। আমার কাছে অনেকেই মেসেজ করেছেন যে তার নামে 8,000, 10,000, 12,000 ভাই 15,000-এরও বেশি কিন্তু জরিমানা তার নামে চলে আসছে, কিন্তু সে কোনো প্রকার রাউটার বা প্রকার সিম কার্ডই কিন্তু তারা নিচ্ছে না। আবার অনেকে আছেন দোকান থেকে একটি সিম কার্ড নিয়ে থাকেন, সিম কার্ড নিয়ে নেওয়ার পর তার ইকামাতে আরও 5 থেকে 6টি সিম কার্ড অটোমেটিক এই প্রতারকরা তুলে অন্য জায়গায় বিক্রি করে দেয়। এবং ওই সিমগুলো কিন্তু হয় ইন্টারনেটের সিম কার্ড, এবং ওই সিমগুলো অন্যজন ব্যবহার করলে যার ইকামার উপরে সিম কার্ডগুলো আছে তার ইকামার উপরে কিন্তু জরিমানা চলে আসে। একটা সময় যখন জরিমানা বেশি হয়ে যায় তখন সিম অফিস থেকে তাকে কল করে বলা হয় যে তুমি তোমার জরিমানা পরিশোধ করো, না হলে তোমাকে ট্রাভেল ব্যানের আওতায় বা তোমার নামে মামলা করে দেওয়া হবে। যখন সেই ব্যক্তিগুলো এই জরিমানাগুলো পরিশোধ করতে ব্যর্থ হয় তারপর কিন্তু তাদের উপরে ট্রাভেল ব্যান চলে আসে, তারা সৌদি আরবের বাইরে যেতে পারে না। ট্রাভেল ব্যান চলে আসলে কিন্তু অনেকের এক্সিটও লাগে না। আবার যাদের নামে অনেক টাকা জরিমানা আছে তাদের ট্রাভেল ব্যান নাই, তারা দেশে যাওয়ার পথে তাদেরকে কিন্তু এয়ারপোর্ট থেকেও ফেরত দেওয়া হচ্ছে। এরকমটা কিন্তু এখন বর্তমানে প্রতিনিয়তই হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যারা সৌদি আরব থেকে দেশের বাইরে যাবেন বা দেশে ছুটিতে যাবেন অথবা আপনি সৌদি আরব ছেড়ে একেবারে চলে যাবেন, আপনি যাওয়ার আগে আপনি আগে ইনশিওর করে নেন যে আপনার ইকামার উপরে কয়টি সিম কার্ড আছে। এখন অনেকেই বলবেন যে আমি তুলিনি, তাহলে আমার ইকামার উপরে কিভাবে আসবে? এখানে সৌদি আরবে অনেক প্রবাসীরাই আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা কিন্তু এই সিম কার্ডগুলি তোলেনি। কিভাবে এই সিম কার্ডগুলো চলে আসছে তারা কিন্তু নিজেরও অবাক হয়ে গেছে, এবং এত টাকা জরিমানা আসছে আমরা নিজেরও কিন্তু অবাক হয়ে যাই। এই জরিমানা কোনো প্রবাসীর পক্ষে দেওয়া সম্ভব না। এবং সিম অফিসে যদি বলি যে এই সিমগুলি আমার না, আমি উঠাইনি, তাহলে কিন্তু তারা বিশ্বাস করে না। তারা বলে তুমি দিলে দাও, না দিলে নয়, আমরা তোমার বাসায় পুলিশ পাঠাবো, এরকম একটা কথা কিন্তু তারা বলে। সেক্ষেত্রে আপনারা যারা সৌদি আরব থেকে দেশে ছুটিতে যাবেন বা সৌদি আরব ছেড়ে একেবারে চলে যাবেন, আপনারা যাওয়ার আগে আপনি শিওর হয়ে নেবেন যে আপনার ইকামাতে কয়টি সিম কার্ড আছে বা অন্য কোনো প্রতারক আপনার নামে কোনো প্রকার রাউটার কিনেছে কিনা। আপনি অবশ্যই আপনার আশেপাশে যে নিকটস্থ অফিসগুলো আছে ওইখানে চেক করে জানতে পারবেন যে আপনার নামে কয়টি সিম কার্ড আছে, অথবা আপনি চাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু চেক করে জানতে পারবেন যে আপনার ইকামাতে কয়টি সিম কার্ড বা কয়টি রাউটার আছে। এই বিষয়টি নিয়ে আমি এর আগেও কিন্তু একাধিক ভিডিও দিয়েছি, না চাইলে এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটি দেখে আপনারা নিজেই চেক করতে পারবেন যে আপনারা কিভাবে আপনার ইকামার উপরে কয়টি সিম কার্ড আছে এই জিনিসটি চেক করতে পারবেন। এবং যদি আপনার নামে অতিরিক্ত কোনো সিম কার্ড থেকে থাকে তাহলে আপনি আপনার নিকটস্থ যে অফিসগুলো আছে, যে কোম্পানির অফিস, যে কোম্পানির সিম আপনার নামে আছে ওই কোম্পানিতে গিয়ে আপনারা বন্ধ করে দিতে পারবেন। এবং আমি স্ক্রিনে কিছু নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারে সরাসরি কল দিয়ে কিন্তু হেড অফিসের কাস্টমার নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার অতিরিক্ত সিমগুলো কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারবেন। তো প্রিয় সৌদি প্রবাসীরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। আপনারা দেশে যাওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আপনার নামে কোনো প্রকার একাধিক সিম কার্ড আছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।